এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর সেগুন বাগিচা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, বিএনপি তো আসলে এখনো কোনো জোট গঠন করেনি, তাহলে আসন বন্টনের কথা কেন আসছে এবং আপনাদের মধ্যে কেমন আলোচনা হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আর আপনার দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। না, আমরা বিএনপির সাথে নির্বাচনে কোনো জোট হবে এরকম কোনো আলোচনা হয়নি। আমরা আলোচনা করছি আসন ভিত্তিক সমঝোতা নিয়ে। বিএনপির সঙ্গে আমাদের প্রাথমিক দফার কয়েক পর্বে আলাপ আলোচনা হয়েছে। এখন আমরা চূড়ান্ত পর্বের আলোচনার ভেতরে আছি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ অথবা যুগপৎ ধারায় যারা রাজপথে দীর্ঘদিন আমরা আন্দোলনে ছিলাম, তো সেখানে বিএনপির সাথে আমরা আসন ভিত্তিক একটা সমঝোতা গড়ে তুলবার আলোচনা আছে। বিএনপির দিক থেকে যেমন একটা উদ্যোগ আছে, আবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকেও একটা আন্তরিক একটা প্রচেষ্টা আছে। আমরা একটা বোঝাপড়ার ভেতর দিয়ে আমরা আসলে এই নির্বাচনের প্রার্থিতার বিষয়টা আমরা চূড়ান্ত করতে চাই। কিন্তু কিন্তু জিনিসটা খুবই ধীর লয়ে চলছে এবং অনেক বেশি সময় চলে যাচ্ছে এটা। কারণ এখন একটা দিন বাস্তবে প্রার্থীদের জন্য 1 মাসের সমান। ফলে আমরা এই বিষয়গুলো এখন নিরসন না হওয়াতে বলতে পারেন শরিকদের সাথেও বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্বের জায়গাটা বাড়ছে। এবং এই মনস্তাত্ত্বিক দূরত্ব যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু এক ধরনের রাজনৈতিক দূরত্বটা আলটিমেটলি তৈরি হয় কিনা সেই ঝুঁকিও কিন্তু থেকে যাচ্ছে আর কি। তো সেজন্য আমরা নিজেরাও আলোচনা করেছি বিএনপির নেতৃবৃন্দ, তাদেরকে বলা হয়েছে যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে বোঝাপড়া করে আলাপ আলোচনা করে আমাদের এই বিষয়গুলো মীমাংসা করা দরকার। কারণ আপনি অন্যরা ইতিমধ্যেই ভোটের প্রচারণার কাজ অনেকে অর্ধেক সম্পন্ন করে ফেলেছে। মঞ্চের নেতারা এখনো অনেক জায়গাতে তারা কিন্তু এখনো ঠিক মতো নামতেও পারেননি। জনাব আবার সাইফুল যেসব হক, জায়গায় আপনি আমরা যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে যে আসন ভিত্তিক সমঝোতা নিয়ে আলোচনা চলছে, আপনার দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কয়টি আসন আশা করছে? না, আমরা নির্দিষ্টভাবে তো আমরা ধরুন আমাদের তো আমরা তো 18-19টা তো সিট তো আমরা নিয়ে, যেটা গণতন্ত্র মঞ্চের যে তালিকার মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্ভবত 21টা আসন সেখানে ডিক্লেয়ার করা হয়েছে প্রাথমিক পর্যায়ে, যেটা পর্যায়ক্রমে সংখ্যাটা হয়তো আরো বৃদ্ধি পাবে। বিএনপির সাথে এই তালিকা তো বিএনপি পেয়েছেন এবং তাদের সাথে আমরা বসলে আলাপ আলোচনা করলে এটা ধরুন কটাতে শেষ পর্যন্ত আমরা মীমাংসা করতে পারবো, সেটা আলোচনা বসলে আমরা কিন্তু বুঝতে পারবো আর কি। জি, সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইবো যে নির্বাচনে বিএনপি যদি জোট গঠন করে, সেক্ষেত্রে আসলে জয় পেতে শরিক দলগুলো কেমন ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? না, একটা তো হলো এবার ধরুন আরপিওর এবার যে বিধান, যদি দলগুলোর প্রতিটা দলকে যদি নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হয়, এটা তো একটু ঝুঁকির জায়গাটা আছে। যেগুলো ধরুন যারা সদ্য ধরুন নিবন্ধন পেয়েছে বা যে মার্কাগুলোর কম পরিচিতি এসছে, তো তাদের জন্য তো একটু বাড়তি ঝুঁকি আছে। কিন্তু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা আমাদের যে কোদাল মার্কা, এটা নিয়ে আমরা 2008 সালে নির্বাচন করেছি। 2018 সালে আমাদের মার্কা নিয়ে আরো 6টা দল তারা কিন্তু কোদাল মার্কা নিয়ে নির্বাচন করেছেন। ঢাকা 12-তে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে আমাদের কোদাল মার্কা নিয়েও কিন্তু জোনায়েদ সাকি তখন এই আসনে তিনি তখন নির্বাচন করেছিলেন। তো এবার তো আমরা নিজেই আমি তো ঢাকা 8-এই তো এখানে প্রচারণা চলছে। পাশাপাশি তো বিএনপি দিক থেকে আমরা তারা কি কি আলোচনা করেন, কি অফার করেন, সেটা নিশ্চয়ই আমরা দেখতে বুঝতে চাইবো। আমরা আলাপ আলোচনা করলে বুঝতে পারবো আমরা দলগতভাবে বা মঞ্চগতভাবে আমরা কটা আসনে আসলে আমরা বোঝাপড়া তৈরি করতে পারি। একদিকে যেমন দলগুলোর অংশগ্রহণের প্রশ্ন আছে, প্রতিনিধিত্বের প্রশ্ন আছে, আন্দোলনে যারা শরিকরা আছেন, ফ্রন্ট লাইন যে সমস্ত নেতা বা অ্যাক্টিভিস্টরা আছেন, আগামী পার্লামেন্টে তাদের যথার্থ প্রতিনিধিত্বের প্রশ্ন আছে। একই সাথে তো আবার নির্বাচনে যেহেতু ভোটের প্রশ্ন, তো সেখানে একটা জয়লাভেরও একটা কিন্তু প্রশ্ন আছে। সার্বিকটা বিবেচনা করে আমার ধারণা আমরা আলাপ আলোচনা করব এবং আমি বিশ্বাস করতে চাই একটা আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটা আমরা জি তৈরি করতে পারবো। জি জনাব সাইফুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।